আসসালামু আলাইকুম এসএসসি ২০২৬ শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের একটা ফাইনাল সাজেশন, অর্থাৎ এই সাজেশনটা অনুসরণ করে গেলে ইনশাআল্লাহ পরীক্ষায় 100% কমন পাবে। তো চলো আমরা সাজেশনে চলে যাই। তো প্রথমে রয়েছে অনুচ্ছেদ রচনা। তো এখানে মোট ১১টির মতো অনুচ্ছেদ রয়েছে। বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বৈশাখী মেলা বা পহেলা বৈশাখ, বইমেলা, ২১শে বইমেলা, পরিবেশ দূষণ, সুন্দরবন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ২১শে ফেব্রুয়ারি, কম্পিউটার, নারী শিক্ষা, যানজট এবং যৌতুক প্রথা। ইনশাআল্লাহ এই ১১টা অনুচ্ছেদ পড়লে তোমাদের কমন আসবে। এরপরে রয়েছে পত্র, আবেদনপত্রের মধ্যে রয়েছে ব্যক্তিগত পত্র, বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে চিঠি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি, মাতার কাছে পুত্রের চিঠি বা কন্যার কাছে পিতার চিঠি এরকম। এরপর এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে, ছাত্র জীবনে শিক্ষামূলক সফরের গুরুত্ব উল্লেখ করে বন্ধুর কাছে পত্র, ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে পত্র, নিয়মিত পাঠাগার বই পড়ার উপকারিতা বর্ণনা করে বন্ধুকে পত্র। তারপর রয়েছে আবেদনপত্রের মধ্যে রয়েছে শিক্ষা সফরে অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন, পাঠাগার স্থাপনের জন্য আবেদন, ব্যবসায়িক ঋণ গ্রহণের জন্য আবেদন, সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানো বা ছুটির জন্য আবেদন। এই আবেদনপত্রগুলোর মধ্যে এই যে শিক্ষা সফরে অনুমতি চেয়ে এবং সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন, এই দুইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে সংবাদপত্র প্রকাশের জন্য পত্র। তো এটা থেকে সংবাদপত্রটা অনেক সময় আসে আবার অনেক সময় আসে না। তারপরে পড়ে যাওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জনমত তৈরি বা প্রতিকার চেয়ে পত্র। তারপর রয়েছে বৃক্ষরোপণ সপ্তাহের প্রয়োজনীয়তা বর্ণনা করে পত্র। এলাকার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য পত্র। এরপর রয়েছে সারাংশ। অবাবাস্যে বলিয়া মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী, অভ্যাস ভয়ঙ্কর জিনিস, মানুষের মূল্য কোথায়, মাতৃস্নেহের তুলনা নাই, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ, বিদ্যা মূল্যবান সম্পদ, কিসে হয় মর্যাদা, অতীতি অতীতকে ভুলে যাও, আজকের দুনিয়াটা আশ্চর্য পাবে। তো এই সারাংশগুলোর মধ্যে প্রথম যে ৫টা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। এরপর যারা সারমর্ম পড়ে তাদের জন্য সারমর্ম রয়েছে ৭টা। দৈন্য যদি আসে আসুক, নিন্দুকের ভাসিয়ে আমি সবার চেয়ে ভালো, বসুমতী কেন তুমি এত কৃপণ, কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, আসিতেছে শুভদিন, শৈশবে সদুপদেশ। তো সারমর্মের মধ্যেও প্রথম যে ৪টা রয়েছে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর ভাব সম্প্রসারের মধ্যে রয়েছে গ্রন্থগত বিদ্যা আর পরহেস্তদন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ধৈর্য বিদ্বান হলেও পরিত্যাজ্য, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কীর্তিমানের মৃত্যু নেই, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এই যে ৫টা রয়েছে এই ৫টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ। এরপর রয়েছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়, স্বদেশের উপকারে নেই যার মন, কেবলই মানুষ তার পশু সেইজন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা যেন তারে তৃণ সমদহে। এরপর রয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এরপর রয়েছে প্রতিবেদন। প্রতিবেদন কিন্তু যেকোনো ধরনের প্রতিবেদন আসলে কিন্তু আমরা এই প্রতিবেদনের নিয়মটা যদি জানি তাহলে সহজেই আমরা বানিয়ে লিখতে পারবো। তো প্রতিবেদনের মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সংবাদ প্রতিবেদন অনেক বেশি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রধান শিক্ষকের নিকট প্রতিবেদন, বিদ্যালয়ে বিজয় দিবস আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রতিবেদন, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন, এটাও অনেক ইম্পর্টেন্ট। বৃক্ষরোপণ কর্মসূচি বা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন, বিদ্যালয়ের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন, এটাও অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় সম্পর্কে প্রতিবেদন। এরপর রয়েছে প্রবন্ধ রচনা, মাদকাসক্তি ও তার প্রতিকার অনেক বেশি ইম্পর্টেন্ট, অধ্যবসায় অনেক বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি ইম্পর্টেন্ট, মানব কল্যাণে বিজ্ঞান অথবা কৃষিকাজে বিজ্ঞান অথবা কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও বাংলাদেশ, এটাও অনেক ইম্পর্টেন্ট। এরপর রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলাদেশের পর্যটন শিল্প সম্ভাবনা, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট।
গত বৎসর বা এর আগের বছর অনেক বোর্ডে এটা এসেছে। দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, ২৪-এর গণঅভ্যুত্থান বা ভাষা আন্দোলন, এরপর রয়েছে স্বদেশপ্রেম, এটাও অনেক ইম্পোর্টেন্ট। জাতি গঠনে সমাজের ভূমিকা, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, এটাও অনেক ইম্পোর্টেন্ট। বাংলাদেশের উৎসব, সময়ানুবর্তিতা, শ্রমের মর্যাদা। তো শিক্ষার্থীরা, আমি যে এই সাজেশনটা দিয়েছি, এটা অনুসারে যদি তোমরা পড়ে যাও, ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে 100% কমন পাবা। আর কোন বইয়ের সাজেশন পেতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।